কিন্তু তার আখিরাত বরবাদ করে দিলেন কেন? তারে আল্লাহ চিনাইলেন না কেন? তারে নামাজে বাধ্য করলেন না কেন? আপনি বলতেছেন শোনে না, শোনে না তো এখন 16 বছর বয়সে না শোনে না, 7 বছর বয়সের সময় কিটছিলেন, চিরা চাবাইছিলেন? 6 বছর বয়সের সময় কি করছিলেন? চিরা চাবাইছিলেন তখন কেন তারে নামাজি বানাইলেন না? তখন কেন তারে সাথে করে মসজিদে নিলেন না? আপন সন্তানের সামনে কেমনে বিড়ি খাইলেন? এইতে কি শিখলো আমনের থেকে? আপন সন্তানের সামনে গালি দেন কেমনে? হ্যাঁ, আপন সন্তানের সামনে বেডির নাচ চান কেমনে টেলিভিশনে বইয়া? হ্যাঁ, আপনি এই নিকৃষ্ট রুচির মানুষ, আমনের ভূত মানুষ হইব কেমনে? কি গাজরের কথা! বিড়ি খাইতে খাইতে বেটা কয় ভূত মানুষ পড়ালেখা করো, হেইতে যদি আব্বা আপনি ইদি হইলেন না, তখন কি জবাব কি? আপনি ইদি হইলেন না। এজন্য বাপ আমার, বন্ধু আমার, জিন্দিগির কদর করেন, হায়াতের কদর করেন। প্রতি সেকেন্ড, প্রতি সময়, প্রতি ঘন্টা, প্রতি মিনিট আর আসবে না, আর আসবে, প্রতিটা সেকেন্ড আর আসবে না। হায় হায় মুসলমান, মুসলমানের নওজোয়ান, কোন যুবক তর তাজা নওজোয়ান এত ফালতু হয় না। তারে যুবক বলে না বেটা, যার জীবনে কোনো কর্মের উদ্দীপনা নাই, মেহনতের জজবা নাই, ফিকির নাই, দেশ গড়া, মানুষ গড়া, জাতি গড়া, ইসলাম রক্ষা করা, ইমানের জন্য জান কোরবানি করা, এমন হিম্মত যার মধ্যে নাই, ওইটা কোনো যুবকে না, এটা বুড়া, এটা অলস, অকর্মণ্য, অপদার্থ ছাড়ার কিচ্ছু না বেটা। 24 ঘন্টা শুধু তোর বেডি ছাড়া, নারী ছাড়া, নর্তকী ছাড়া, জিনা ব্যভিচার ছাড়া, উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া রাত কাটে না, দিন কাটে না। তুই একটা পচা গন্ধা মরা লাশ ছাড়া আর কিচ্ছু না বেটা। এটা ফালতু লোক বেটা, ফালতু লোক বেটা, এটা একটা বাজে লোক বেটা, অপদার্থ ছেলে তুই বেটা, অকর্মণ্য জিন্দিগি বুঝি আল্লাহ তাআলা এই শরীর, স্বাস্থ্য, যৌবন, শরীরের এই সৌন্দর্য আল্লাহ বুঝি দিছে হুদায় বেডি সাউনের লেগে। এটা বুঝি কথা হইল মিয়া? সারাদিন মোবাইল টিপবো, চুলেডারে বারবার ফিরাবে আর বন্ধুদের সাথে আড্ডা দিবি। এটা কিতা? এটা তো মানুষ না, এটা প্লাস্টিক। এ তো ফালতু লোক। যে জিন্দিগি মেহনত করে না, যে জীবন কর্ম করে না, যে জীবন ফিকির করে না, সেটা আবার কিসের জীবন? কেন আল্লাহ দিল দিলেন? কেন আল্লাহ চোখ দিলেন? কেন আল্লাহ কান দিলেন? কেন আল্লাহ শরীরের মধ্যে সক্ষমতা দিলেন? এই জন্য ভাইয়া আমার, বন্ধু আমার, সবাই মিলে আমরা ভাবা দরকার। চাচারা আপনাদেরকেও বলি, শেষ হায়াত আল্লাহ তাআলা চা দোকানের জন্য দেয় নাই। আপনার শেষ বয়স সারাদিন বইয়া বইয়া ফান খাওয়ানোর লেগে দেয় নাই। শেষ হায়াত আল্লাহ তাআলা বইয়া বইয়া বিড়ি খাওয়ানোর লেগে দেয় নাই। আপনি চা দোকানে বসে বসে বিড়ি খাবেন আর রঙিন টেলিভিশনে নর্তকীর ছবি দেখবেন। খোদার কসম, কবরের প্রথম ঘন্টাতে আপনি টের পাবেন আল্লাহর আযাব কত ভয়ঙ্কর। আপনি টের পাবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি তমস্কারি মনে করেন না। সুপারিশ, এটা মামুর বাড়ি না। হাউজে কাউসারের পানি এটি দোকানের পানির বোতল না, এইটা পানির বোতল না, বহুত দামি, বহুত দামি নিয়ামত। হ্যাঁ, হাউজে কাউসারের পানি এই পানির বোতল নাকি? তো আপনি এটা আপনি কইলেই তো দিয়ে লাগবো। এইটাও তো এমনি দেয় না, এটাও তো কিনুন লাগে 15 টাকা দিয়ে। আর হাউজে কাউসারের এই দামি পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি এমনি দিয়ে দিবে। আপনি বিড়ি খাইতে খাইতে হাউজে কাউসারের পানি খাই নেবেন। বাহ 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 বাহ, ঘটনা কি তা? এটা এত সস্তা হয়ে গেল? হ্যাঁ, কি ঘটনাটা কি? আখেরাতে তো সহজ মনে করলেন, আখেরাতে তো কম দামি মনে করলেন। জান্নাত আপনি কি ছোট? জান্নাত কিটা আসলে? 2টা রুম আর একটা বাথরুম নাকি? 2টা রুম আর একটা বারিন্দা, এটা জান্নাত? তো আপনি কি মনে করছেন? এটা কি ভাবছেন?
আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য